আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলুর রসেঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, ড্রাই ফ্রুটস সুইস রোল। এটি সুগার ফ্রি, এটি আমরা ছোট বড় সকলেই খেতে পারবো। এটি খুবই পুষ্টিকর। তাহলে চলুন এটি তৈরি করতে আমাদের কী লাগছে। এটি তৈরি করতে আমি নিয়েছি চীনাবাদাম, কাঠবাদাম, সানফ্লাওয়ার সিড, কিশমিশ, আখরোট, কাজু বাদাম এবং পামকিন সিড। তারপর আমি নিয়েছি 250 গ্রাম খেজুর। এই খেজুরগুলোকে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি, কারণ এগুলোকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় যদি বিচি থাকে তাহলে আপনার ব্লেন্ডারে সমস্যা হতে পারে। তারপর আমি যে বাদাম নিয়েছি সেগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে জারে খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো খেজুর ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, একবার ব্লেন্ড করেছি প্রায় 30 সেকেন্ডের মতো, কিন্তু হয়নি ভালোভাবে। তাই চামচের সাহায্যে এগুলোকে আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এগুলোকে আমি আবার ব্লেন্ড করে নিব। এইগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে আসার পর এরকম হয়েছে। এখন আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। তারপর আমার কিশমিশগুলোকেও আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার এগুলোকে একটি প্লেটে ঢেলে নিয়েছি। আমি খেজুরের সাথে রেখেছি একটি প্লেটে। তারপর চুলায় গিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি পাতিলে। ঘি গরম হতে হতে এখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সেই বাদামগুলো। এই বাদামগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। কাঁচা বাদাম দিয়েও সুইস রোল তৈরি করা যায়, কিন্তু এগুলো ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে। যদি সংরক্ষণ করতে চান তাহলে এই বাদামগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবেন। ভেজে নিলে বাদাম টেস্টি হয়। এই বাদামগুলোকে আমি 10 মিনিটের মতো ভাজবো, যতক্ষণ এই বাদামগুলো হালকা ব্রাউন কালার না হবে এবং এগুলার ময়েশ্চারাইজার চলে না যাবে। এই যে দেখুন, এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এই কালার হয়ে এসেছে। এখন এগুলোকে আমি একটি ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর চুলায় আবার আমি একই কড়াইতে 1 টিস্পুন ঘি দিয়েছি। ঘি গরম হতে হতে সেখানে আমি দিয়ে দিচ্ছি আমার ব্লেন্ড করে রাখা খেজুর এবং কিশমিশের খামিরটি। এগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না এগুলার ময়েশ্চারাইজার চলে যায়। খেজুর এবং কিশমিশ যখন আপনি ভাজবেন এগুলো অনেক সফট হয়ে যায়। আগুনের যখন তাপ লাগে তখন খেজুর গলে যায়। দেখুন, আমি প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। হাই ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না, নাইলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু এগুলোতে কোনো চিনি দেইনি। আমি এই রেসিপিতে কোনো চিনির ব্যবহার করিনি। তাই এগুলো ছোট বড় সকলেই আপনারা খেতে পারবেন। আমার খামিরটি অনেক সফট হয়ে গিয়েছে এবং এগুলো আমার স্প্যাচুলারের মধ্যে লেগে গিয়েছে, তাই আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা বাদাম দিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। অর্ধেকটা বাকেটে রাখা বাদামের অর্ধেকটা দিয়ে দিয়েছি। অর্ধেকটা দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করার পরে বাকি অর্ধেক বাদাম আমি আবার দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি লো ফ্লেমে, ফ্লেম বন্ধ করা যাবে না, তাহলে খেজুরটি শক্ত হয়ে যাবে। ভালোভাবে এগুলোকে লো ফ্লেমে আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে প্রায় আমার 10 মিনিট লাগছে এই খামিরটিকে মিক্স করতে। মিক্স করার পরে
এগুলোকে আমি এখন নামিয়ে ফেলবো। চুলার আঁচ আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এগুলোকে নামাবো। আমি এখন একটা ডিশের মধ্যে এগুলোকে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এগুলো একদম ঠান্ডা হওয়া যাবে না, আবার বেশি গরম থাকাও যাবে না, কারণ আপনি হাত দিয়ে ধরতে পারবেন না। একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে ধরে আপনি এগুলোকে রোল করতে হবে। আমি একটি র্যাপিং বিছিয়ে দিয়েছিলাম। র্যাপিংয়ের মধ্যে সেই খামিরগুলোকে নিয়ে আমি এখন হাত দিয়ে চেপে চেপে রোল করেছি। আমার খামিরগুলো দিয়ে দুটো রোল হয়েছে। আপনারা খামিরগুলোকে চেপে একটাও বানাতে পারেন, চেপে চেপে রোল করে নিন। এভাবে একটু ভালোভাবে চেপে রোল করলে রোলগুলো ভালোভাবে জমে এবং মজবুত হয়। এভাবে রোল করে নিচ্ছি। তারপর আমি র্যাপিং থেকে আলাদা করব। র্যাপিং থেকে আমি কেচি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। এভাবে দুটো রোলে বানিয়ে নিয়েছি। এখন আমি আবার র্যাপিং থেকে এই রোলগুলোকে খুলব, কারণ এগুলোকে আমি একটু গার্নিশ করব। আমি এখানে এই সাদা তিল নিয়েছি। এই তিলগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। হালকা ভাজলে এগুলোর ময়েশ্চারাইজার চলে যায়। এবার রোলগুলোকে আমি এই তিলের উপরে ভালোভাবে গড়িয়ে গড়িয়ে ডেকোরেট করে নেব, দেখতে একটু সুন্দর লাগার জন্য। আপনি নর্মালি এমনিও করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমি তিল দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এভাবে দুটো রোলকেই আমি ডেকোরেশন করে নিব। দেখুন, এভাবে দুটো রোলকেই আমি তিলের মধ্যে গড়িয়ে তিল লাগিয়ে নিয়েছি। দেখুন, দেখতে এখন অন্যরকম ভালো লাগছে। এরপরে এগুলোকে আমি আবার র্যাপ করব। এভাবে র্যাপ করে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এগুলোকে নামিয়ে এনেছি। তারপর এগুলোকে র্যাপিং থেকে খুলে নিচ্ছি। দুটো রোলকেই আমি এখন খুলে নিয়েছি। তারপর খুলে এগুলোকে এখন একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখুন, এভাবে কেটে নিচ্ছি। আপনাদের মনে হচ্ছে ওটা অনেক শক্ত, না, আসলে অত শক্ত না। দেখুন, এভাবে কেটে নিচ্ছি। দেখুন, সুন্দর লাগছে। এটাকে আপনি বাইরে রেখে প্রায় 15 দিনের মতো খেতে পারবেন। ফ্রিজে রাখলে 1 মাসের মতো খেতে পারবেন। এটি রোজার সময় ইফতারের জন্য অনেক পারফেক্ট। তারপরে নর্মালি বাচ্চাদের জন্য তো অনেক ভালো, বড়দের জন্যও ভালো, কারণ এটি সুগার ফ্রি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।